কোথায় মাথা নিচু করলেন? ধর্মের কাছে, গুরুদেবের কাছে, সত্যের কাছে, নিয়মের কাছে, নিষ্ঠার কাছে, মানবিকতার কাছে, প্রেমের কাছে। কোথায় মাথা নিচু করবেন? অধর্মের কাছে, পাপের কাছে। কি পাপের কাছে মাথা নিচু করবেন? অধর্মের কাছে মাথা নিচু করবেন? মাথা যদি নিচু করতেই হয় তবে সত্যের কাছে মাথা নিচু করব, গুরুদেবের কাছে মাথা নিচু করব, ধর্মের কাছে মাথা নিচু করব, কখনো পাপের কাছে মাথা নিচু করব না। আজকে মানুষ লোভে পড়ে মাথা যেখানে সেখানে নুয়ে দিচ্ছে, যেখানে সেখানে জিহ্বাটাকে লক লক করে জিভ দিয়ে পা কারুর চেটে দিচ্ছে। এটা চিরকাল ওপর থেকে যেন আজ পর্যন্ত এই আজ পরম্পরায় চলছে ইতিহাস। অধর্মের পা চেটে 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 মানুষ প্রমাণ করতে চাইছে আমি অধর্মের দাস। এই পদলেহন করা মানুষগুলোর কোনো জাত নাই, বলো না গো রাধে রাধে। বলতে পারবে না আমি হিন্দু, আমি সনাতনী, আমি অমুক, আমি অমুক, এই সমস্ত বলতে পারবে না। তাদের জাত, তারা লোভী, তারা অপদার্থ, তারা মানুষের নামে কলঙ্ক, তারা মানুষের মুখোশ পরেছে, এটাই প্রমাণ। যদি মাথাটা নিচু করতে হয়, যদি অবনত হতে হয়, তবে ধর্মের কাছে, সত্যের কাছে, নিয়মের কাছে মাথা নিচু করুন। সত্যের কাছে মাথা নিচু করা এটা নিয়ম হবে। মিথ্যার কাছে মাথা নিচু করবেন কেন আপনি? অধর্মের কাছে মাথাটা নুয়ে দেবেন কেন আপনি? খুব ভালো করে শোনো। যদি একবার মাথা নিচু করেছেন গুরুশ্রী পাদপদ্মের কাছে, কি হবে? আহা, সেই চরণ, শ্রী গুরু চরণ সরজ রজ, নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশু, जो दायक फल चारि। तुलसीदास गोस्वामी जी हनुमानेर गुणगान गाइते गिये प्रथमेई बोललेन श्री गुरु चरण सरोज रज, निज मन मुकुर सुधारी, बरनो रघुवर विमल जसु, जो दायक फल चारि। हे गुरु श्रीपाद पद्म, तुम्हार चरण पद्म मधु पान करे आमार मन मति स्थिर हो। आमार मनेर परिवर्तन होच्छे, तुम्हार मन কি করে পরিবর্তন হলো? গুরু শ্রীপাদ পদ্মে। গৌড়ীয় মহাজন নরোত্তম ঠাকুর মহাশয় লিখলেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদম, বন্দি মুই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। আহারে, কি হয় না গুরুশ্রী পাদপদ্ম। তো যেটা বলছিলাম, আপনি অবনত কোথায় হবেন? যেখানে অবনত হলে আপনি উন্নত হবেন। কোথায় অবনত হলে আপনি উন্নত হবেন বলুন তো দেখি? কোন জায়গায় অবনত হলে আপনার উন্নতির লক্ষণ? ভালো কথা শুনে নিন, টাকার উন্নতি কিন্তু উন্নতি না। টাকার উন্নতি অনেক জায়গায় হয় মাথাটা একটু নিচু করে দিলে, এ কি উন্নতি নাকি?
টাকার উন্নতি তো উন্নতি না। উন্নতি তো সব চাইতে বড় উন্নতি হলো মনোন্নতি। অনেক জায়গায় মাথা নিচু করলে বিনামূল্যে অনেক কিছুই দেয়, কিন্তু ধর্ম দিতে পারে না এরা। ধর্ম রক্ষার কৌশল জানে না এরা। জানে যে একবার যদি ধর্ম কেউ দিতে পারে, ওটা বিনা পয়সায় পাওয়া যায়, ধর্মটাও সাধনা করে পাওয়া যায়। যদি একবার কেউ সাধনা করে কেউ ধর্মকে লাভ করে, তবে সেই ধর্ম শিক্ষা মানুষকে কি করে জানো? সত্য বলতে শেখায়, সত্যের পথ জানায়, সত্যের পথে নিয়ে চলে যায়। আর সেই ধর্ম শিক্ষায় মানুষ প্রতিবাদী হতে পারে, মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করে, অধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়। যে শিক্ষায়, সেই শিক্ষার নাম সনাতনী শিক্ষা। সৎ সাহস থাকে, এমন শক্তি আসে, উদ্যম আসে, অন্য কারুর ক্ষেত্রে এটা নাই। বিনা পয়সায় অনেক কিছুই পাওয়া যায়, অনেক কিছুই আপনাকে দেবে বিনা পয়সায়, কিন্তু কেউ ধর্ম শিক্ষা দিতে পারে না। ধর্ম শিক্ষা নেবার জন্য আপনারও সাধনার প্রয়োজন, আপনারও একাগ্রতার প্রয়োজন। অবনত হতে হবে আপনাকে, মাথা নিচু করতে হবে। তবে ওই যে শুনলাম মাথা নিচু করলেই উঁচু হওয়া যায়, কোথায় গেলে মাথা নিচু করবেন ধর্মের কাছে, সত্যের কাছে, আর মাথা নিচু করবেন তো আপনি উঁচু হয়ে যাবেন, আপনাকে উঁচু বানিয়ে দেবে। তার সবচাইতে বড় প্রমাণ হলো উন্নতি শব্দটির দিকে ধ্যান দিন। উন্নতি, সন্ধি বিচ্ছেদ করুন উন্নতিকে। সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? উন্নতি। উন্নতি সন্ধি বিচ্ছেদ যে কোনো একজন করুন তো। করুন। আচ্ছা, উত যুক্ত নতি, উৎ শব্দের অর্থ কি? উৎকে আলাদা করুন। উদ্গত তমঃ যস্মাদ্ ইতি উত্তম। আর নতি মানে অবনত হওয়া। তার মানে উন্নতি শব্দটির মধ্যেই উন্নতির সূত্র লুকিয়ে আছে। বলো না গো রাধে রাধে। উন্নতি শব্দটির দিকে তাকিয়ে দেখুন, ওখানে উন্নতি লুকিয়ে আছে। কি উন্নতি? বলে আপনি যদি অবনত হন তবে আপনি উন্নত হয়ে যাবেন। আপনি যদি মাথা নিচু করেন তাহলে আপনি উঁচু হয়ে যাবেন। কোথায়? যদি ধর্মের কাছে আপনি মাথা নিচু করেন, গুরুদেবের কাছে মাথা নিচু করেন, ধর্মের কাছে মাথা নিচু করেন, তাহলে আপনি উন্নত হয়ে যাবেন, আপনার উন্নতি হয়ে যাবে যদি মাথাটা আপনি নিচু করেছেন। খুব গুরুত্বপূর্ণ কথা। এইবার মাথা তো আপনাকে নিচু করতেই হবে। এই জায়গায় যারা এসে বসেছি সব মাথা নিচু করেই বসেছি। ধর্ম আমাদের নিচু হতে শেখায়, কিন্তু যেখানে সেখানে নিচু হতে শেখায় নাই, এটাও শিক্ষা দিয়েছেন। বলো না গো রাধে রাধে। যেখানে সেখানে মাথাটাকে নিচু করে দেবেন না, এটাও শেখায়। তো এইবার আমরা শুনছিলাম রুক্মিণীর পুত্র প্রদ্যুম্ন, তাকে সম্বরাসুর চুরি করে নিয়ে চলে যাচ্ছেন, সমুদ্রেই নিক্ষেপ করেছেন, সমুদ্রের একটা মাছ তাকে গিলে ফেলেছে। এই সমস্ত কথা আমরা সবাই জানি, কিন্তু তত্ত্ব কি এটা আমরা জানবো আজ। তত্ত্বটা কি?
এখানে প্রারব্ধ একটু শিক্ষা দিচ্ছেন আমাদের। ভগবান কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, তার প্রারব্ধ কি ছিল? কেন তিনি এমনভাবে সম্বরাসুর তাকে ধরে নিয়ে যাচ্ছে, সমুদ্রে ফেলে দিচ্ছে? কেন কষ্ট? কারণ ইনি পূর্বে কামদেব ছিলেন। কামদেব কি করছিলেন না, মহাদেবকে পর্যন্ত কামবাণ নিক্ষেপ করলেন। মহাদেব ধ্যানে নিমগ্ন ছিলেন, ধ্যানে ব্রতী। আর ঠিক সেই মুহূর্তে মহাদেব ক্রুদ্ধ হয়ে গেলেন। এ কি সন্ধ্যাকাল, এখন আমার কামনা এলো, দেখি দেখি কি হলো, কে করলো এই সর্বনাশ। তৃতীয় চক্ষু যেই না খুলে গেলেন, খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন কামদেব ভস্মীভূত হয়ে গেল মহাদেবের ক্রোধের আগুনে। কামদেব পুড়ে ছাই, কামদেব আর নাই। এবার কামদেবের স্ত্রী রতি তিনি এসে বললেন, আপনি না হয় আমার স্বামী দেবতাকে শাস্তি দিয়েছেন, তিনি অন্যায় করেছিল, শাস্তি দিয়েছেন, কিন্তু আমার তো কোনো দোষ নাই, আমাকে কেন শাস্তি দিচ্ছেন? কোথায় তোমাকে শাস্তি দিলাম? আমি তো আমার স্বামী দেবতাকে ছাড়া থাকতে পারবো না। তাই হে দেবাদিদেব মহাদেব, আমার স্বামীকে প্রাপ্ত করিয়ে দিন। এই বলে রতি মহাদেবের চরণে পড়লেন, মহাদেবের চরণী স্তুতি বাক্য পাঠ করলেন। হে মহাদেব, হর হর মহাদেব শম্ভু। ওম নমঃ শিবায় শম্ভু, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় শম্ভু, ওম নমঃ শিবায়। ऐसी सुबह आए न ऐसी शाम, ऐसी सुबह आए न ऐसी शाम, जिस दिन जुबां पे मेरी आए नसीब का नाम। ओम नमः शिवाय शंभो, ओम नमः शिवाय, ओम नमः शिवाय शंभो, ओम नमः शिवाय। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে হর হর মহাদেব শম্ভু। मन मंदिर में बास है तेरा, तेरी छवि बसाई, प्यासी आत्मा बनकर जोगन तेरी शरण में आई। मन मंदिर में वास है तेरा, तेरी छवि बसाई, प्यासी आत्मा बनकर जोगन तेरी शरण में आई। तेरे ही चरणों में पाया मैंने ये विश्राम, तेरी ही चरणों में पाया मैंने ये विश्राम। जिस दिन जुबां पे मेरी आए नसीब का नाम। ओम नमः शिवाय शंभो, ओम नमः शिवाय, ओम नमः शिवाय शंभो, ओम नमः शिवाय। तेरी खोज में ना जाने कितने युग मेरे बीते, अंत काम क्रोध सब हारे हे भोले तुम जीते। तेरी खोज में ना जाने कितने युग मेरे बीते, अंत काम क्रोध सब हारे हे भोले तुम जीते। मुक्त किया तूने प्रभु मुझको, सत सत करो प्रणाम। मुक्त किया तूने प्रभु मुझको, सत सत करो प्रणाम।
जिस दिन जुबां पे मेरी आए नसीब का नाम। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। एक खाली झोली लाया हूँ, झोली भर दे शंकरा। है शंभू बाबा मेरे भोलेनाथ, है शंभू बाबा मेरे भोलेनाथ। अजब है तेरी माया जिससे कोई समझ न पाया, गजब का खेल रचाया, सबसे बड़ा है तेरा नाम, तेरा नाम भोलेनाथ, 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 भोलेनाथ। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय शंभु, ओम नमः शिवाय, ओम नमः शिवाय शंभु शंकरा। जय जय श्री राधेश्याम। রতি বললেন, হে মহাদেব, আমি তো কোনো অন্যায় করি নাই, আমাকে আমার স্বামীকে এখনই প্রাপ্ত করিয়ে দিন। মহাদেব বললেন, ঠিক আছে, তোমার আর চিন্তা নাই, তুমি যদি এখনই তোমার স্বামীকে প্রাপ্ত হতে চাও তাহলে তুমি চলে যাও মর্তে। তুমি কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন এখন তোমার স্বামী, তিনি এখন প্রদ্যুম্ন রূপে জন্ম নিয়েছেন। তুমি সম্বরাসুরের ঘরে থাকতে লাগো, খুব তাড়াতাড়ি তোমার স্বামীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। কিন্তু এখনই যদি তোমার স্বামী পেতে চাও তাহলে তোমার স্বামীর সঙ্গে বয়সের ব্যবধান হবে 20 বছর। তোমার স্বামী 20 বছরের ছোট। বলে, আমি ছোট বড় বুঝি না, আমি আমার স্বামী ছাড়া থাকবো না, এক্ষুনি স্বামী পেতে যাই। তথাস্তু, তবে তাই হোক, যাও। রতি এখন মায়াবতী নাম নিয়ে সম্বরাসুরের ঘরে থাকলেন। কিছুদিন পর তার স্বামীকেও প্রাপ্ত হলেন, কিন্তু স্বামী তো ছোট শিশু। আর তারপর প্রদ্যুম্ন যখন শিশু কলার মতন বড় হলেন, শশী কলার মতন, তখন তাকে সব কথা জানালেন। জানানোর পর কৃষ্ণের কাছে পৌঁছলেন। ভগবান কৃষ্ণ তাদের স্বীকার করে নিলেন। এই ছিল প্রারব্ধের কথা। পরবর্তীতে সম্বরাসুর নিহত হলেন। ভাগবত মহাপুরাণী এমন একটা চরিত্রের কথা বর্ণনা করছেন যে চরিত্রটির নাম রাজা সত্রাজিতের চরিত্র। রাজা সত্রাজিৎ তিনি সূর্যের তপস্যা করেছিলেন। সূর্যের তপস্যা করে একটা মণি প্রাপ্ত হয়েছিলেন, যে মণিটির নাম ছিল সামন্তক মণি। প্রতিদিন 8 ভার করে স্বর্ণ পাওয়া যেত সেই মণি থেকে। সূর্যের তপস্যা করে মণি পেয়েছিলেন। ভগবান কৃষ্ণ রাজা সত্রাজিতের কাছে গিয়ে বললেন, রাজা সত্রাজিৎ, আপনার কাছে একটা মণি আছে, প্রতিদিন 8 ভার করে স্বর্ণ পাওয়া যায়। বলে, হ্যাঁ আছে। এই মণিটি যদি রাজা উগ্রসেনকে দিয়ে দেন, আমাদের দেশের অবস্থা ভালো না। এখন বড় সংকটে দেশ, অর্থনৈতিক অবস্থা ভালো না।
কোষাগার একেবারে রত্ন শূন্য হয়ে গিয়েছে, অথচ আপনার এত ধন, এত স্বর্ণ, দেশের রাজা উগ্রসেনকে দিয়ে দেওয়া উচিত আপনার এই মণিটি। রাজা সত্রাজিৎ বললেন, না না, আমি কেন দিতে যাব? এটা আমার মণি, আমি প্রাপ্ত হয়েছি, আমি তপস্যা করেছি, তপস্যা আমার, সাধনা আমার, ফল আমার, আমি অন্য কাউকে দিতে যাব কেন? সব বুঝলাম আপনার জিনিস, কিন্তু যখন সমাজের উপকার করতে হবে, দেশের উপকার করতে হবে, তখন আপনার যা আছি সব দিয়েই তো উপকার করতে হবে। আপনি রাজা, রাজা যদি দেশ চিন্তা না করে, রাজা যদি সমগ্র ভূভারতকে চিন্তা না করে, তাহলে কি হবে? আপনি একটা খণ্ড রাজ্যের রাজা, খণ্ড প্রদেশের রাজা, মেনে নিলাম, ঠিক আছে, কিন্তু দেশকে আপনাকে দেখতে হবে, দেশের অবস্থা ভালো না। রাজা বললেন, আমি পারবো না, এ মণি আমি দিতে পারবো না, আমি এ মণি সমাজের উপকারের জন্য আমি দিতে পারি না, এটা আমার, এই ভোগটা কেবলমাত্র আমিই করতে পারি, অন্য কেউ এই ভোগ করবে না, আমি কাউকে আমার জিনিস দিয়ে কাউকে আনন্দ দিতে পারবো না, এটা আমার জিনিস। চৈতন্য চরিতামৃতে ভগবান চৈতন্য মহাপ্রভুর তখনও জন্ম হয় নাই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, ভারত ভূমিতে হইল জন্ম যার, স্বার্থ করি স্বার্থ ভুলি পর উপকার। স্বার্থ ভুলে পরের উপকার করো, ভারত ভূমিতে হইল জন্ম যার, স্বার্থ ভুলি করো পর উপকার। নিজের স্বার্থকে ভুলে যাও আর পরের উপকারে লাগো। পরের উপকার মানেই হচ্ছে এখানে সেবা, সেবা অন্য কোনো কিছু না। আপনি যে সেবা সেবা বলছেন না, সেবা মানে পরহিত, তার নাম সেবা। পরহিত মানে অন্যের মঙ্গল হবে, তার নাম সেবা। আপনি যেটাই করেন, আপনি দেখুন এবার কি করতে চাইছেন, আপনার সেই কর্মী পরের হিত হচ্ছে কিনা, অন্যের মঙ্গল হচ্ছে কিনা, ব্যাস তার নাম সেবা। সেবা করুন, এবার আপনি সেবক হন, অন্যের মঙ্গল করুন, অন্যের উপকারে লাগুন, ব্যাস তার নাম সেবা। কিন্তু সমস্যা এটাই হচ্ছে যে আজ মানুষ স্বার্থমগ্ন, নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত, নিজের সংসারকে নিয়ে এতটাই ব্যস্ত, নিজেকে ছাড়া আর অন্য কাউকে দেখতে জানে না। তাহলে সেই মানুষটা সেবা কি করে করবে? এটাও বড় সমস্যা। যদি নিজেকে বাদ দিয়ে অন্যকে দেখতে যায়, সেখানে একটা উটকো ঝামেলা মানুষ মনে করে, ঝামেলায় পড়ব, অন্যের মঙ্গল করতে যাব, সেখানে ঝামেলা হবে। অন্যের উপকারী ব্যক্তি ভালো করেই জানে যে কি ঝামেলায় তাকে থাকতে হয়। বলো না গো রাধে রাধে। যে সমাজের কথা ভাবে, দেশের কথা ভাবে, রাষ্ট্রের কথা ভাবে, তাকে যে কি ঝামেলায় থাকতে হয় সে ছাড়া অন্য কেউ জানে না, বুঝতে পারে না। আপনি যদি ধার্মিক হন, না না না, এরকম ধার্মিক নয় যে কেবলমাত্র ঘরেই আপনি ধর্ম যাচনা করছেন, ঘরেই আপনার তপস্যা চলছে, বাইরে আপনার আর কোনো কিছু, কারুর উপকার, কারুর মঙ্গল, ধর্মের রক্ষার ব্যাপারে আপনি কিছু জানেন না। এরকম ধার্মিক হলে চলবে না। ধার্মিক যে সমগ্র মানবের কল্যাণের কথা চিন্তা করে। সনাতন ধর্মের কোথাও কোন স্থানে ধর্মের উপর অবজ্ঞা অনাদর হচ্ছে, ধার্মিকের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেই সময় সে কিছুতেই বসে থাকে না। পরহিত কাকে বলে? অন্যের হিত, অন্যের মঙ্গল করছেন যিনি, ব্যাস। তবে তার উপরে যে কি ঝড় চলে তিনি ছাড়া অন্য কেউ জানে না। তার উপরে সেই ঝড় চলতে থাকে। উপকারী মানুষের সব শেষ হয়ে যায় এরকম মনে হয়। বৃক্ষটা যদি উপকারী হয় না, বৃক্ষের ছাল যদি উপকারে লাগে, সেই গাছটা খুব তাড়াতাড়ি মরে যায়।
বলো না গো রাধে রাধে। উপকারী গাছের ছাল থাকে না, ছাল বাকলা তুলে নিয়ে চলে যায় খুব তাড়াতাড়ি। আর একটু রাখো, এ তো মরে যাবে, মরে যাবে, যাক আমি তো বাঁচি, এ মরে যাবে, যাক আমাকে বাঁচতে হবে। কিন্তু তবুও সেই বৃক্ষ কখনো বলে না আমি মরে গেলাম, তুমি আমার ছাল নিয়ে শেষ করে দিও না। তুমি সব পাতাগুলো তুলে নিলে, দুটো পাতা অন্তত রাখো। আমার পাতা উপকার করে, সবার মঙ্গল করে, কিন্তু একটা দুটো পাতা রাখো, নয়তো মরে যাব আমি। এটাও কখনো কোনো সময় বৃক্ষ বলে না। বৃক্ষ প্রাণ ভরে সেবা করে যায়। জল ছাড়া শুকিয়ে মরে গেলেও বৃক্ষ কখনো বলে না এই আমায় একটু জল দাও, আমি না শুকিয়ে গেলাম গো, একটু জল দেবে না। বৃক্ষ কখনো বলে না, এ তো সেবক। এই জন্য তরু সম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে। তরু মানে বৃক্ষ, বৃক্ষের সমান সহিষ্ণুতা, এটা বৈষ্ণবের লক্ষণ। বৈষ্ণব এই প্রকার হবে। তৃণাদপি শুনিছেন, এই শ্লোকের মূর্ত প্রতিম হতে হবে, এমন এমন উদাহরণ হতে হবে, তবে তো সেবক। নদীর জল নদী কখনো পান করে না। কোনদিন দেখেছেন নদীর জল নদী কখনো পান করেছে? নদী সবাইকে তৃষ্ণা নিবারণ করে চলেছেন, সবাইকে সুশীতলতা দান করে চলেছেন। নদী কখনো কোনো সময় নদীকে দেখতে পাওয়া যায় না নিজের জল নিজে পান করছেন। কি গো, কেন কেন? কারণ সেই সুশীতলতা প্রদান করছেন, নিজের জন্য ভাবছেন না। নদীর মতন সেবক হতে হবে, সহিষ্ণু হতে হবে বৃক্ষের মতন, তবে তো সেবক। কিন্তু আজ কত সেবক দেখতে পাওয়া যায়, সেবকের নামে কলঙ্ক আছে, সেবক নাই। খুব কম সেবক পাওয়া যাবে যে কেবলমাত্র নিজের পেট ভরানোর জন্যই ব্যস্ততায় ভুগছে। আমি যদি কিছু হই তবে নিজের পেটটাকে আগে ভরব, এই জন্যই আমি সেবক, কিন্তু নাম। অথচ সেবক সবচাইতে বড় সেবা নিজেরটাই করে, একে আসলে সেবক বলে না। সেই জন্য খুব গুরুত্বপূর্ণ কথা, রাজা সত্রাজিৎ চরিত্র দেখে আমাদের এই শিক্ষাটা আমাদের নিতে হবে। কে এই চরিত্রের অধিকারী যে নিজেরটা দেখছে? আমি কেন সাধনা করলাম, কেন পড়াশোনা করলাম, কেন এই কাজটা আমি নিলাম, কি কারণে? সমাজের জন্য নিয়েছি এই ভাবনা নাই। আপনি যাই হন, যে পেশা যে জীবিকা আপনার থাক, সেই পেশা বা সেই জীবিকার একটাই কারণ থাকবে। সেই জীবিকার কারণ হলো মঙ্গল, অন্যের মঙ্গল, সমাজের মঙ্গল, সবার মঙ্গল। সেই জন্য আমার এই জীবিকা। নিজের মঙ্গলের কথা যে ভাবে, আর যা খুশি হোক হোক, সব শেষ হয়ে যাক, কিন্তু নিজে বাঁচলে বাপের নাম। মহারাজ, নিজে বাঁচলে কখনো বাপের নাম হয় না, অন্যকে বাঁচালে তবে বাপের নাম। লোকে বলবে বাহ, ওই লোকটির জন্য দেখো সবাই বেঁচে গেল, কার ছেলে রে, ওই লোকটার জন্য সবাই বাঁচলো, দেখো তবে হবে বাপের নাম। আমরা অনেক সময় ভুল কথা বলি, প্রবাদেও ভুল বলি, নিজে বাঁচলে বাপের নাম। এটা কখনো হয়? নিজে বাঁচলে বাপের নাম, বাঁচালে বাপের নাম হয়। অন্যকে বাঁচাতে পারলে তবে বাপের নাম হবে, বাপের নাম উজ্জ্বল হবে। বাপের নাম সবাই সবাই বলবে বা অমুক বাপের ছেলে কি করলো দেখো। এই জন্য খুঁজে পাওয়া যায় না। আমাদের মাথায় এমন করে কে যেন ভরে পড়ে দিয়েছে, নিজে বাঁচ তবে বাপের নাম হবে। এত স্বার্থপরতার মাঝে পরার্থপরতা কোথায়? কি করে খুঁজবে, কোথায় পাবে এমন মানুষ যে অন্যের মঙ্গল কামনা করে, অন্যের উপকারের কথা ভাবে, অন্যের কল্যাণের কথা ভাবে? নিজের কথা ভাবার সময়ই তার কাছে নাই। তবে তো সে সেবক।
শিক্ষিত হয়েছি কেন? বলে টাকা ইনকাম করবার জন্য। যে কোনো পেশা, এই পেশা কেন? টাকা ইনকাম করবার জন্য। অর্থই সব কিছুর কারণ। অর্থ যে অনর্থ হয়ে যাচ্ছে, যে অর্থের দ্বারা আমি কেবলমাত্র আমার কথা ভাবলাম, অর্থের সঙ্গে আমি নিজেকে জড়িয়ে রাখলাম, তবে সে অর্থ যে অনর্থ হয়ে গেল। অর্থ যদি পারমার্থে নিয়োগ হয়, অর্থে যদি অন্যের উপকার হয়, অন্যের মঙ্গল হয়, তবে সে অর্থের দ্বারা জগতের কল্যাণ হবে, তবে সে অর্থ পারমার্থ হলো। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ বলা হয়। ধর্মের হেতু কি? ধর্ম কি কারণে করছি? ধর্মের হেতু কি? অর্থ ইনকাম করবার জন্য। আজকে মানুষের এই ভ্রান্তিটাকে মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। আপনি ধর্ম কেন করেন? টাকা ইনকাম করবার জন্য, অনেক টাকা পাবেন। আপনি কেন পূজার আয়োজন করেছেন? টাকা ইনকাম করবার জন্য, অনেক টাকা হবে। দেবতার কাছে বলবেন আমার যেন এত এত টাকা হয়। লক্ষ্মীর আরাধনা করে অনেক অনেক লক্ষ্মীপতি হবেন। লক্ষ্মীর উপাসনা কেন করছেন? টাকা ইনকামের জন্য। তবে লক্ষ্মী ভালো করে বুঝিয়ে দেয়, যেখানে নারায়ণ সেখানে আমি অবস্থান করি। আপনার অর্থ আছে, কিন্তু অর্থ আপনি নারায়ণে সমর্পণ করেন না, তাই লক্ষ্মী আপনার সঙ্গে কখনো কোনো দিন থাকবে না, এটা গ্যারান্টি দেওয়া কথা। অর্থের প্রয়োজনীয়তা কি? অর্থের প্রয়োজনীয়তা ধর্ম। সবকিছুতে আপনি ধর্ম বলতে পারেন। আপনি যখন অর্থ কোনো সেবায় লাগাবেন, বাড়িতে যতটুকু প্রয়োজন আছে ততটুকু সেবা করলেন, কোনো দিন দরিদ্র দুঃখী তার জন্য সেবা করলেন। আপনার কিছু ঋণ আছে, সেই ঋণ আপনাকে শোধ করতে হয়। দেব ঋণ আছে, ভূত ঋণ আছে, ঋষি ঋণ আছে। তবে এই সব ঋণগুলো আপনাকে নিয়মিত শোধ করতে হয়। ভূত ঋণ মানে হচ্ছে সর্বভূত হিতে রতাহা, সকলের মঙ্গলের জন্য আপনি সেই অর্থকে ব্যয় করবেন, তবে সে অর্থ আপনাকে পারমার্থ দেবে, সুখ দেবে। আজকে অনেকেই পূজা অর্চন করে, কেন করে? বলে না অনেক টাকা ইনকাম করব, এই দাও এই দাও এই দাও সেই দাও। ধর্মের হেতু অর্থ নয়, অর্থের হেতু ধর্ম, অর্থের কারণ ধর্ম। অর্থ কেন রোজগার করছি? ধর্মের জন্য ব্যয় করব। ধর্ম, অর্থ। ধর্মের হেতু হলো মোক্ষ। মোক্ষ মানে আপনি কেন ধর্ম করছেন? মোক্ষ পাবার জন্য। মোহক্ষয় ইতি মোক্ষ। সেই জন্য আপনি অর্থের প্রয়োজন, আপনার ধর্ম করবেন। ধর্মের হেতু হলো মোক্ষ। মোহক্ষয় অন্ত ইতি মোক্ষ মানে যেখানে আপনার মোহ ক্ষয় হয়ে যাবে, আপনি প্রাপ্তি হবেন ভগবৎ চরণ। সেই কারণে তো এটা একটা সমস্যা হয়ে গিয়েছে। জানাই নাই যে অর্থ আমাকে পিশাচ বানিয়ে দিল। যে মানুষকে অর্থ পিশাচ বানিয়ে দেয়, সে পিশাচ কি করবে? ভূতে ধরিলে যেরূপ প্রলাপ বকয়, মায়ায় পড়িলে জীবের তদ্রূপ দশা হয়। ভূতে ধরা মানুষকে কি করে? যাকে ভূতে ধরে সে উল্টো পাল্টা প্রলাপ বকে, কি বলে কি করে কিছু জানা নাই। ঠিক তেমনি পিশাচ হয়ে যায় অর্থ, মানুষকে পিশাচ বানিয়ে দেয়। যদি সে ভগবৎ ভক্ত না হয়, তাহলে সেই অর্থকে নানা প্রকার ভাবে ব্যয় করে, নষ্ট করে, বিনষ্ট করে, শেষ করে দেয়। তার জানাই নাই যে অর্থের প্রয়োজন অন্য জায়গায় ছিল, সেখানে না লাগিয়ে এখানে লাগালাম। তার এই শুভ বিচার, শুভ বুদ্ধি থাকে না। এই জন্য রাজা সত্রাজিতের চরিত্র দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কি করা উচিত। রাজা সত্রাজিৎ বলল, এ অর্থ আমি কিছুতেই তোমাকে দেব না।
আমি সাধনা করেছি, সাধনা করে প্রাপ্ত হয়েছি, আমি তোমাকে কেন দিতে যাব, রাজা উগ্রসেনকে কেন দেব, দেশকে কেন দেব, দেব না। অনেক বোঝালেন ভগবান। ঠিক আছে, আপনি মণিটি না দেন, কিন্তু মণি থেকে যে প্রতিদিন 8 ভার করে স্বর্ণ পাওয়া যায় সেটা তো আপনি দিতে পারেন। বলে না, সেটাও দেব না। যেই দিন ভগবান কৃষ্ণ বলে গেলেন তার পরের দিনই তার ভাই প্রসেনকে মণিটি দিয়ে দিল। তার ভাই, নিজের জন। প্রসেন মানে পোষণ। ব্যক্তি যখন দুষ্ট হয় তার একটা দুষ্ট নীতি থাকে, তুষ্টিকরণ নীতি, পুষ্টিকরণ নীতি, পোষণ নীতি। মানে কারুর প্রতি সে বিশেষ তুষ্টিকরণের জন্য এক পক্ষকে এমনভাবে বঞ্চিত করে, অবহেলিত করে, উপেক্ষিত করে, এনাদেরকে বলা হয় তুষ্টিকরণ। মানে অন্যের তুষ্টির জন্য, অন্যের পুষ্টির জন্য ভালো মানুষের কাছে সে চিরকাল অপরাধী হয়েই থাকে। তার জানা নাই যে সে অপরাধ করল, এটা সে বুঝতে পারে না। তার সামান্য উপলব্ধি নাই যে এটা তিনি ভুল করলেন, ভুল বুঝলেন। তো সেই জন্য নিজের ভাই প্রসেনকে সেই মণিটি দিলেন। মণিটি প্রাপ্ত হয়ে প্রসেন এবার ঘুরে ঘুরে বেড়াচ্ছে। শিকার খেলতে গেলেন, একটু বসো না, কি হবে? দেওয়ানির মায়েরা গেল সব। শোনো, একটা কথা বলি, কিছু মানুষ আছে শুধু মন্ত্রই নেয়, বুঝলে? মন্ত্র নেবার অর্থ হলো শুধু মন্ত্র গুরুদেবের কাছ থেকে নেব, অথচ তার আজ্ঞা নেব না। কি করে হবে? জীবন তো বেকার হয়ে যাবে। অনেক মানুষ আছে শুধু মন্ত্র নেবে কিন্তু আজ্ঞা নেব না, তার আদেশ নেব না, মন্ত্রটাই নেব। বলে আজ্ঞা আর মন্ত্রের মধ্যে তফাৎ কি? বলে মন্ত্র তখন ক্রিয়া করবে যখন তুমি গুরু আজ্ঞা পালন করবে, নতুবা মন্ত্র কখনো কোনোদিন ক্রিয়া করবে না। মন্ত্র শক্তিশালী হবে যদি গুরু আজ্ঞা পালন করে। সমস্যা হলো এটাই যে আজকে মন্ত্র নেবার মানুষ হাজার হাজার, কিন্তু আজ্ঞা পালন করবার মানুষ মাত্র একজন। এই দেখো কত দূর থেকে এসেছে, খালে বলেছিলাম দেখি তোমরা যাও কি করে। শীতলপুর থেকে এসেছে, এখান থেকে কয় ঘন্টা? 1 ঘন্টা, প্রায় 3 ঘন্টা। শীতলপুর থেকে এসেছে 3 ঘন্টা। আমি বলেছিলে যাও, তোমরা যাও, দেখি কি করে যাও, ভাগবত কথা না শুনে চলে যাও, দেখি যাও কি করে। তো ভালো করে শুনবেন, খুব মন দিয়ে শুনবেন বিষয়টি, যে গুরু আজ্ঞা পালন করলাম না অথচ মন্ত্র নিলাম। এরকম মন্ত্র নেওয়ার মানুষ আজকে। আজ্ঞা পালন করলে তো ধার্মিক হয়ে যাবে, আজ্ঞা পালন করলে তো ধর্মের প্রতি তার আস্থা নিষ্ঠা বাড়বে। হ্যাঁ, আজ্ঞা পালন করলে তো জীবন সংশোধন হয়ে যাবে। আর সেই আজ্ঞা পালনের মানুষ নাই। এই জন্য গুরুমুখ পদ্মবাক্য মনেতে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। সবার কাছে অনুরোধ, গুরু আজ্ঞা পালন করুন। আমরা শুনছিলাম যে আজকাল রাজা কি করলো না, নিজের ভাই প্রসেনকে দিয়ে দিল। আর প্রসেন সেই মণিটি নিয়ে গলায় পড়ে শিকার খেলতে চলে গেল। আর শিকার খেলতে গিয়ে একটা সিংহের দ্বারা তার প্রাণ নাশ হলো। তো ভগবান তার কথা শুনলেন না, ভগবানের আদেশ শুনলেন না, মনের কথা শুনলেন। তাই প্রসেন, তার অবস্থা কি হলো, তার পরিণতি কি হলো? সিংহের দ্বারা তার মৃত্যু হলো।
ভগবানের নামে মিথ্যা কলঙ্ক রটিয়ে দিল। কি কলঙ্ক দিল গো? কৃষ্ণ নাকি তার ভাইকে হত্যা করেছে আর মণিটিকে চুরি করে নিয়েছে। একটা কথা সবাই মনে রাখবেন, যে সৎ পথে চলে তার অনেক শত্রু বেড়ে যায়। বলে কেন গো? সৎ পথে থাকলে শত্রু বাড়ে কেন? সৎ পথে থাকলে এই জন্য শত্রু বাড়ে যে তার প্রশংসা করে যারা, তার গুণগান গায় যারা, তার বন্দনা করে যারা, তাকে ভালোবাসে, আর ওই অন্য পক্ষ ওই ভালোবাসাটাকে সইতে পারে না। যদি একটা মানুষকে 1 কোটি মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে, 1 কোটি মানুষ শ্রদ্ধা করলো, তবে জেনে রাখবেন 25 লাখ তার বিরুদ্ধে থাকবে। কেন? কেন বিরুদ্ধে থাকবে? এর নাম মাৎসর্য দোষ। মাৎসর্য দোষ কাকে বলে? যে অন্যের সম্মান, অন্যের ভালোবাসা, আপনি ওনাকে ভালোবাসেন, ওনাকে সম্মান করেন, ওনাকে দেবতার আসনে বসিয়েছেন, আমি ওটা সইতে পারবো না। বলে কেন? বলে এটা আমার হিংসা, আমার ঈর্ষা, একে বলে মাৎসর্য দোষ। আর এই মাৎসর্য দোষ যদি কারোর মধ্যে থাকে তার কিন্তু আর ধর্ম হবে না। ভালো করে শুনে রাখুন, মাৎসর্য দোষ বড় কঠিন দোষ, বড় ভয়ঙ্কর দোষ। ধরুন গ্রামে হাতি প্রবেশ করেছে, সেই হাতিকে দূর থেকে সবাই প্রণাম করছে। পোষা হাতি গ্রামের ভেতরে যাচ্ছে, গ্রামের সবাই প্রণাম করছে, কারণ হাতিকে দেখলে আমরা সবাই প্রণাম করি। আমরা সনাতনীরা হাতিকে দেখলে আমাদের গণেশজির কথা অনুভব হয়, আমরা হাতিকে প্রণাম করি। হাতির সামনে সবাই প্রণাম করছে, মাথা ঝুঁকাচ্ছে, আর হাতির পেছনে কুত্তাগুলো ভুক ভুক করছে। কুত্তাকে যদি জিজ্ঞেস করা হয়, ওই কুকুর, আগে শুনুন বাবা, মজার কথা, এখানে বড় শিক্ষা আছে। কুত্তাগুলোকে যদি জিজ্ঞেস করা হয়, এই কুত্তা, হাতির পেছনে ভুক ভুক করছিস কেন? আর কুত্তা যদি সত্য কথা বলে, তবে সে বলবে, আরে হাতি আর আমার মধ্যে অনেক তফাৎ, হাতি কত বড়, আমি সাধারণ একটা কুত্তা, ওর সঙ্গে আমার বরাবরই নেই, ওর সঙ্গে আমার কোনো তুলনা হয় না, তবে কেন ভুক ভুক করছিস হাতিকে দেখে? বলে না, হাতিকে দেখে ভুক ভুক করছি না, হাতির সামনে যারা প্রণাম করছে ওটাকে দেখে ভুক ভুক করছি। বলে কেন? কেন? বলে ওই হাতিকে সবাই সম্মান করছে, আমি কুত্তা, আমাকে কেন সম্মান করে না? হাতিকে সবাই সম্মান করছে, আমি কুত্তা, আমাকে কেন করে না? এই জন্য আমি ভুক ভুক করছি। তার মানে এই শ্রেণীর মানুষগুলো কারা? যারা পেছনে ভুক 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 করে, এদের কি গতি হয় আপনারা বুঝুন। ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় যারা, তারা কিন্তু কখনো আবার, যারা ধার্মিক, কখনো তারা আবার পেছনে একবার ঘুরেও তাকায় না। আরে ওই যা খুশি বলুক বলুক, ওর ভুক ভুক করবে করুক, তাতে কি হয়েছে? কখনো হাতিকে দেখবেন না ঘুরে দাঁড়িয়ে হাতি আবার বলল, এই কেন ভুক ভুক করছিস রে? হাতি চলতেই থাকে, চলতেই থাকে, সে কখনো ঘুরে দাঁড়ায় না। তবে হাতির সামনে কখনো কুকুর এসে ভুক ভুক করে না, এটাও নিয়ম। বলে যারা মিথ্যাবাদী, যারা ভুক ভুক করা পার্টি, তারা সবাই পেছন থেকে ভুক ভুক করে, সামনে আসার ক্ষমতা তাদের নাই। যদি সামনে আসে না, তবে হাতির এমন ক্ষমতা আছে, এমন সুর দিয়ে এমন ভাবে মেরে তাকে সর্বনাশ করে দেবে, শেষ করে দেবে। এরা পেছন থেকেই আঘাত করে, সামনে আসার ক্ষমতা এদের নাই। যারা মিথ্যাকে নিয়ে চলে তারা পেছনেই আঘাত করবে, সামনে আসতে পারে না। হ্যাঁ, বেশ। রাজা সত্রাজিৎ মিথ্যা কলঙ্ক রটিয়ে দিলেন ভগবান কৃষ্ণের নামে। কৃষ্ণ সে নাকি চুরি করেছে, সামন্তক মণিটি, সে নাকি ভাই প্রসেনকে হত্যা করেছে। ভগবানের নামে মিথ্যা কলঙ্ক, এটা মেনে নেওয়া যায় বলুন তো দেখি?
হ্যাঁ, তবে হ্যাঁ, মানুষের কৌতূহল অনেক বেশি। যারা দুষ্ট তাদের তো খুব রস আসে কথাতে। আপনার নামে যদি মিথ্যা প্রচার হয় তাহলে যারা আপনার বদনাম করে না তাদের খুব আনন্দ হয়, একটু ডগমগ হয়ে একটু টান টান করে বসে, দু চারটে কথা দু চারটে গল্প বানাতে পারে, বলো না গো রাধে রাধে, তাদের আনন্দ হয়। ভগবান কৃষ্ণের নামে মিথ্যা কলঙ্ক রটিয়ে দিলেন। সারা ভারতবর্ষ তখন কৃষ্ণের নামে একটা কলঙ্ক চলছে। কৃষ্ণ চুরি করেছে, ভাই প্রসেনকে হত্যা করেছে, এটা বড় সমস্যা চলছিল সেই সময়। তারপর কি হলো জানো? ভগবান কৃষ্ণ বললেন, দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা, কোথায় কি আছে আমি সব নিয়ে আসছি। ভগবান কৃষ্ণ এবার চললেন কোথায় না, মণিটি কোথায় আছে? মণিটি এখন আছে জাম্বুবতীর কাছে। জাম্বুবতীকে জাম্বুবানের মেয়ে। জাম্বুবান সেই মণিটি সিংহের গলা থেকে লাভ করেছিল, সিংহকে হত্যা করে, আর মণিটি নিয়ে এসে তার কন্যাকে দিয়ে দিয়েছেন। জাম্বুবান মানে সেই জাম্বুবান ভগবান রামচন্দ্রের আমলের জাম্বুবান এখনো আছেন। দ্বাপর যুগে জাম্বুবান তিনি অপেক্ষা করছেন, রাম কবে আসবে, রাম আসবে, রাম আসবে, রাম আসবে, রাম আসবে, কবে আসবে। ভগবান রাম বলে দিয়েছিলেন তোমার সঙ্গে আমার দেখা হবে। জাম্বুবান বলেছিলেন কি করে তোমায় চিনবো আমি, আমি তো সাধারণ মানুষ, আমি তো তোমায় চিনবার মতন ক্ষমতা রাখি না, আমি কি করে বুঝবো তুমিই যে আমার রাম। তুমি যদি অন্য রূপে আসো, অন্য রকম হয়ে আসো, তাহলে যদি না চিনতে পারি কি হবে? বলে ঠিক আছে, যদি তুমি যুদ্ধে কারুর সঙ্গে হেরে যাও সেই রাম হবে, কারণ এই জগতে এমন কারুর ক্ষমতা নাই দ্বাপর যুগে ভগবান রাম ছাড়া তোমাকে যুদ্ধে পরাজয় দিতে পারে। এমন এমন কেউ নেই যার সঙ্গে যুদ্ধে তুমি হেরে যাবে, সেই রাম এটা জানবে। তাই এইবার কি হলো জানেন? ভগবান কৃষ্ণ এসে যেই না সমুদয় কথা বললেন যে এই এই ঘটনা ঘটেছিল, হ্যাঁ এই এই ঘটনা ঘটেছে, আসলে মণিটি রাজা সত্রাজিতের, অতএব মণিটি আমাকে দিয়ে দিন। জাম্বুবান বললেন দেখুন মণিটি আমি দিয়ে দিতে পারি, কিন্তু যুদ্ধ করতে হবে আপনাকে। যুদ্ধ করতে হবে? বলে হ্যাঁ, যুদ্ধে জয়লাভ করুন, মণিটি আপনার। ভগবান কৃষ্ণ বললেন ঠিক আছে, তবে যুদ্ধ করো। আর যুদ্ধ হলো, ভগবান কৃষ্ণের সঙ্গেই জাম্বুবানের যুদ্ধ, যুদ্ধের মতন যুদ্ধ হলো। জাম্বুবান সেই যুদ্ধে হেরে গেলেন। আর এইবার হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে জয় শ্রীরাম, রাম রাম বলে, জয় শ্রীরাম, রাম রাম বলে এবার কি করলেন না, ভগবান কৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন, রাম গুণগান গাইলেন। জাম্বুবান রাম রাম বলে চরণে লুটিয়ে পড়লেন। শ্যাবর রামচন্দ্র ভগবান কি জয় শ্রীরাম। শ্রীরাম जानकी बैठे मेरे सीने में, ओ देख लो देख लो मेरे दिल के नगीने में। बोलिए अयोध्या नरेश की श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। देख लो मेरे दिल के नगीने में, देख लो मेरे दिल के नगीने में। श्री राम जानकी
जानकी बैठे हैं मेरे सीने में। बोले जय जय श्री राम। मुझको कीर्ति न वैभव न यश चाहिए, मुझको कीर्ति न वैभव न यश चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। ऐसे नहीं, सभी लोग दोनों हाथों में करताली की सेवा करते हैं, एक साथ बोली जय जय श्री राम। ओ मुझको कीर्ति न वैभव न यश चाहिए, राम के नाम का मुझको रस चाहिए, सुख मिले से अमृत को पीने में, सुख मिले से अमृत को पीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने। बोले जय जय श्री राम। राम रसिया हूँ मैं, राम सुमिरन करूं, सिया राम का सदा ही मैं वंदन करूं, श्री राम। राम किसी को मारे नहीं, ऐसे पापी नहीं मेरे राम, अपने आप मर जाते हैं करके बुरा। राम रसिया हूँ मैं, राम सुमिरन करूं, सिया राम का सदा ही मैं वंदन करूं, सच्चा आनंद है ऐसे जीने में, सच्चा आनंद है ऐसे जीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। और कहना है क्या सभी लोग एक साथ दोनों हाथों में करताली की सेवा करते हैं, कहना है क्या? ये जो केसरी के लाल मेरा छोटा सा ये काम, ये जो केसरी के लाल मेरा छोटा सा ये काम, मेरी राम जी से कहते ना जय सिया राम, मैं राम संग जपता तुम्हारा सदा, मैं राम संग जपता तुम्हारा सदा, मेरी राम जी से कहते ना जय सिया राम, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। जय जय श्री राधे श्याम। भगवान राम राम बोले কৃষ্ণ চরণী বারবার অবনত হচ্ছে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আমরা যারা রাম আর কৃষ্ণকে আলাদা করি তার আমরা জানি না যেই রাম সেই কৃষ্ণ একই তত্ত্ব। বরঞ্চ কৃষ্ণকে যদি কেউ রাম রূপে গুণগান গায় তবে সে রাম ভক্ত। কৃষ্ণের তাতে যে কোনো দুঃখ নাই, বরঞ্চ তাতে তার আনন্দ হয়, ইষ্ট নিষ্ঠা তাতে প্রমাণ রাখে, এটা আমাদের জানা নাই।
শ্রীনাথে জানকীনাথে চাভিদঃ পরমাত্মনি তথাপি মম সর্বস্বং রাম কমললোচনঃ। শ্রীনাথ আর জানকীনাথ একই তত্ত্ব। যেই রাম তো সেই কৃষ্ণ, তস্মিন তজ্জন্যে ভেদাভাবাৎ। যদি কেউ কৃষ্ণকে রাম রূপে জয় শ্রীরাম বলে, কৃষ্ণের তাতে আনন্দ হয়, বাহ রামে তোমার নিষ্ঠা, আমি বড় প্রসন্ন হলাম, বলো না গো। বাহ। তো সেই জন্য আজকাল রাম বলতে যাদের অ্যালার্জি, তারা খুব ভালো করে শুনুন, অ্যালার্জির ভালো ওষুধ আছে আমার কাছে। এই ওষুধটা নিয়ে যান, আর চিরকালের জন্য অ্যালার্জি তো নির্মূল করবার জন্য আপনারা ওষুধ খাননি এই পর্যন্ত। রামে যাদের অ্যালার্জি, জয় শ্রীরাম বলতে যাদের অ্যালার্জি, জয় শ্রীরাম শুনতে যাদের অ্যালার্জি, জয় শ্রীরাম যাদের শব্দটা শুনলে সাম্প্রদায়িক শব্দ বলে মনে হয়, তাদের ওটা অ্যালার্জি। আর অ্যালার্জির ওষুধ আমাদের ভাগবত মহাপুরাণ দিচ্ছে, জেনে নিন। শ্রীনাথে জানকীনাথে চাভিদঃ পরমাত্মনি তথাপি মম সর্বস্বং রাম কমললোচনঃ। বেশ, যুদ্ধে জয়লাভ করলেন, আর মণিটি নিয়ে এবার রাজা সত্রাজিতের কাছে চলে এলেন। এই নিন আপনার মণি। যেখানে ধন, যেখানে সম্পদ, সেখানে নানা প্রকার কুন্দল, ঝগড়া, বিবাদ। এই নিন তো আপনার মণি, আপনার কাছে রাখুন, যান। রাজা সত্রাজিৎ বড় লজ্জিত হলেন। হে কৃষ্ণ, আপনার নামে মিথ্যা কলঙ্ক রটিয়ে দিলাম, অথচ আপনি চুরি করেননি, আমার ভাই প্রসেনকে হত্যা করেননি, আমায় ক্ষমা করে দিন। ভগবান কৃষ্ণ বললেন, ঠিক আছে ক্ষমা করে দিলাম। আপনি ক্ষমা করবেন কি করে বুঝব? যদি আমার একমাত্র কন্যা সত্যভামাকে বিবাহ করেন, তাহলে বুঝবো আপনি ক্ষমা করেছেন। ভগবান কৃষ্ণ বললেন, ঠিক আছে দাও, তোমার কন্যাকে সাজিয়ে দাও, আমি তোমার কন্যাকে বিবাহ করব। সত্যভামার সঙ্গে ভগবান কৃষ্ণের বিবাহ হলেন। সত্যভামা ভগবান কৃষ্ণচন্দ্র কি।